নমস্কার সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে স্বাগত। দীপাবলির মরশুমে একের পর এক গিফট ঘোষণা করছে একাধিক রাজ্য সরকার, দিয়ে ঘোষণা করছে তার কর্মচারীদের জন্য। আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গ সরকার চুপচাপ। আমরা কি পাবো না আমাদের হকের দিয়ে? একের পর এক রাজ্য সরকার যখন উৎসবের মরশুমে দিয়ে পাচ্ছে, তখন আমরা কেন পাবো না? আমরা কেন হতাশায় ডুববো? যে পরিসংখ্যান উঠে আসছে, বিভিন্ন রাজ্য সরকার যে দিয়ে ঘোষণা করছে, নিঃসন্দেহে প্রশংসনীয়। পশ্চিমবাংলা দিয়ে বৃদ্ধিতে সব থেকে পেছনের সারিতে আমরা রয়েছি। বর্তমানে যে হারে একাধিক রাজ্য সরকার দিয়ে দিচ্ছে, তার মধ্যে এই দীপাবলির মরশুমে যে ডিএ বৃদ্ধির ঘোষণা, সেটা উল্লেখযোগ্য। এমত অবস্থায় আমরা কবে ডিএ পাবো? আমরা কি পাবো না ডিএ? এই প্রশ্ন উঠছে। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থান কি ডিএ ঘোষণা নিয়ে সমস্তটাই আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার। পুরো প্রতিবেদনের সঙ্গে থাকবেন। এই উৎসবের মরশুমে 4টি রাজ্য সরকার ডিএ ঘোষণা করে চলছে পরপর। ডিএ বৃদ্ধি করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খণ্ড সরকার, মধ্যপ্রদেশ সরকার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এই 4টে রাজ্য কেন্দ্রের দেখানো পথে এরা হাঁটছে। সরকারি কর্মী এবং পেনশন হোল্ডারদের জন্য ডিএ এবং ডিআর 3% ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড সরকার 55% হারে দিয়ে দিচ্ছিলেন, এবার 3% ঘোষণা করার ফলে 58% হলো। দীপাবলির আগে এই সিদ্ধান্তে ঝাড়খণ্ড সরকারের কর্মচারীরা তার সরকারের গুণগান গাইছে। গাওয়াটাই স্বাভাবিক, কর্মচারীদেরকে খুশি করছে, কর্মচারীরা সরকারের গুণগান গাইবে। উত্তরাখণ্ড রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য 3% দিয়ে ঘোষণা করেছে। উত্তরাখণ্ডেও এতদিন 55% পাচ্ছিলেন, এখন 58% হয়েছে। এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই যে দিয়ে ঘোষণা হলো, এটা 1 জুলাই থেকে কার্যকর হবে এবং দীপাবলির আগেই সরকারি কর্মীদের দিয়ে দেওয়া হবে। আর রাজ্য সরকার আবার উপহারের আবহে বোনাস প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে কর্মচারীরা খুশি হবে এবং প্রশংসা করবে রাজ্য সরকারের। একইভাবে আপনারা যদি মধ্যপ্রদেশ রাজ্য সরকারের কর্মচারীদের অবস্থা দেখেন, তো সেখানে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য 2% ডিএ ঘোষণা করেছে এবং ডিআর ঘোষণা করেছে। তো সেখানে 55% হারে দিয়ে পাবেন 2% ঘোষণা করার ফলে। এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে। আর ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিআর বেড়ে 252% হয়েছে। তো সম্প্রতি কেন্দ্র সরকার নিজের সরকারি কর্মীদের 3% দিয়ে বৃদ্ধি করেছে, আমরা সবাই জানি। এবং এই ঘোষণার পর একের পর এক রাজ্য সরকার উৎসবের আবহে দিয়ে ঘোষণা করে দিয়েছে। তখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র 18% হারে দিয়ে পাচ্ছে। কেন্দ্রের সাথে 40% ডিএর পার্থক্য রয়েছে। তো এই যে 40% ডিএর পার্থক্য, এটা কি সরকার মেটাতে পারবে, মেটাবে? এই সম্পর্কে কিন্তু কোনো সরকারি তথ্য আসেনি। তবে একাধিক রিপোর্ট যেটা দাবি করছে, আগামী বছর বিধানসভার আগে ডিএ বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই খবরের মূল ভিত্তি হলো জল্পনা। এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সব মিলিয়ে
আমরা সবাই তাকিয়ে রয়েছি রাজ্যের সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাগণ কখন ঘোষণা হয়, আদৌ ঘোষণা হবে কিনা। তার মধ্যে সুপ্রিম কোর্টে যে চলমান ডিএ মামলার রায়, সেই রায় পুজোর ছুটি, দীপাবলির ছুটির পর ঘোষণা হলে হতে পারে। আমরা আশা করেছিলাম দীপাবলির আগে রায় ঘোষণা হবে, কিন্তু সেটা হয়নি। দীপাবলির ছুটির পর নভেম্বর মাসে রায় ঘোষণা হতে চলেছে সূত্রের খবর। এই রায় ঘোষণা আমরা আশা করছি যে সরকারি কর্মচারীদের পক্ষে আসবে। অনেকে আবার বলছেন যে এই রায় ঘোষণা হলে শিক্ষক শিক্ষিকারা ডিএ পাবেন না, সরকারি কর্মীরা পাবেন। যারা বলছেন যে শিক্ষকরা পাবে না, তাদেরকে মনে করাতে চাই, বলতে চাই যে শিক্ষক মহাশয়রা রোপা রুলস অনুসারে বেতন পান, আর আপনারাও রোপা রুলস অনুসারে বেতন পান। রাজ্য সরকার কোনোদিন ডিএ প্রদানের ব্যাপারে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেনি। সুপ্রিম কোর্ট যখন ইন্টেরিয়াম অর্ডার দিয়েছিল তখন সেখানেও কোনো ভেদাভেদ করেনি, এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ বাবদ যে অর্থ জমা দেওয়ার কথা বলেছিল সেখানেও কোনো ভেদাভেদ করেনি। আর মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেতেও কোনো ভেদাভেদ থাকবে না বলেই আশা। কারণ একটা কথা মনে রাখতে হবে, সরকারি রুলস অনুযায়ী, সংবিধান অনুসারে শিক্ষক শিক্ষিকারা বেতন পান। তারা কেউ পানের জলে ভেসে আসেনি। এছাড়াও সংগ্রামী যৌথ মঞ্চ শিক্ষক শিক্ষিকাদের হয়ে তারা আবেদন করেছেন এবং তারা তাদের সাবমিশন জমা দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের যে সাবমিশন, সেই সাবমিশন যথেষ্টই আশাব্যঞ্জক, এবং ওনাদের যে সাবমিশন ব্যাপারগুলো রয়েছে আপনাদেরকে আগের প্রতিবেদনে সেটা জানিয়েছি ডিটেলসে। সে ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই, না হলে দেখে নেবেন। অবশ্যই আমরা আশাবাদী যে সরকার এই উৎসবের আবহে সারা বছরে একবার মাত্র ডিএ ঘোষণা করেছে। অন্যান্য রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। পশ্চিমবঙ্গের কর্মচারীগণ, শিক্ষক শিক্ষিকাগণ ডিএর জন্য আন্দোলন করছেন, সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। এই আন্দোলনের ফলস্বরূপ আমরা কয়েকবার ডিএ পেয়েছি। আমাদের আশা যে সুপ্রিম কোর্টের রায় কর্মচারীর ফেভারে আসবে এবং রাজ্য সরকার সেটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করবে, এবং কর্মচারীদের মধ্যে যে হতাশা, যে ডিএ না পাওয়ার দুঃখ, সেটা রাজ্য সরকার নিরসন করার ব্যবস্থা করবে। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।